আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কারোর সাথে দেখা হলে আমরা সাধারণত ইংরেজিতে বলে থাকি হ্যালো বা হাই। তো হ্যালো বা হাই না বলে আমরা বলবো মারহাবা। মারহাবা অর্থ হচ্ছে হ্যালো বা ওহে। কাউকে স্বাগত জানাতে আমরা বলতে পারি আহলান, মানে হচ্ছে স্বাগতম বা ওয়েলকাম। যদি লোকটি অনেক ঘনিষ্ঠ হয়ে থাকে, অনেক পরিচিত হয়ে থাকে, পূর্ব পরিচিত হয়ে থাকে, তাহলে আমরা একটু বেশি বলতে পারি আহলান ওয়া সাহলান, সুস্বাগতম, মোস্ট ওয়েলকাম। আর যদি আপনি কোনো কিছু না বুঝে থাকেন, তখন বলবেন আমি বুঝি নাই। তো আরবিতে এই বাক্যটি এভাবে বলবেন, আনা লা আফহাম। আনা লা আফহাম, আমি বুঝি নাই। আনা মানিচ্ছে আমি, লা মানিচ্ছে না, আফহাম মানিচ্ছে বুঝা। লা আফহাম, বুঝি নাই। কোনো একটি লোক আপনার কাছে আসলো, তাকে বললেন বা একটু পরে আসেন, তখন তাকে আরবিতে এভাবে বলতে পারেন, তাল বাদ শোয়াই, আপনি একটু পরে আসেন। তাল আসুন, বাদ পরে, শোয়াই মানে হচ্ছে একটু। তাল বাদ শোয়াই, আপনি একটু পরে আসেন। তো আমরা বেসিক কিছু শব্দ শিখে নিব। প্রথমে হচ্ছে আনা মানে হচ্ছে আমি, আন্তা বা ইনতা মানে হচ্ছে তুমি। আর বহু বচনের ক্ষেত্রে আন্তুম বা ইনতুম মানে হচ্ছে তোমরা বা আপনারা। হুয়া মানে হচ্ছে সে বা তিনি। আইনা হুয়া, সে কোথায়, বা ওয়াইন হুয়া, সে কোথায়। আইনা বা ওয়েন মানে হচ্ছে কোথায়। তো আমরা আইনা হুয়া, সে কোথায় এভাবে বলতে পারি, বা ওয়াইন হুয়া, সে কোথায়। ওয়াইন হুয়া, তিনি কোথায়। ওয়াইন হুয়া বা হয়েন হুয়া, তিনি কোথায়। হুয়া ফি দাম্মাম, তিনি দাম্মামে। হুয়া ফি দাক্কা, তিনি ঢাকায়। হুয়া ফি মদিনা, তিনি মদিনায়। হুয়া ফি মক্তব, তিনি অফিসে। মক্তব মানে হচ্ছে অফিস। হুয়া মানে হচ্ছে তিনি বা সে, ফি মানে হচ্ছে আছে বা আছেন, মক্তব মানে হচ্ছে অফিস। যদি তিনি বাসায় থাকে তাহলে বলবো হুয়া ফি বেত, তিনি বাসায়। বেত মানে হচ্ছে বাসা বা বাড়ি। কাউকে যদি আমরা দরজা খুলতে বলি তাহলে এভাবে আমরা বলতে পারি ইফতাহিল বাব, দরজা খোলো, বা ইফতা বাব, দরজা খোলো। ইফতা মানে হচ্ছে খোলো, বাব মানে হচ্ছে দরজা। হিনা মানে হচ্ছে এখানে। হিনা বা হেনা মানে হচ্ছে এখানে। মিন মানে হচ্ছে হতে বা থেকে। কাইফা বা কেফ মানে হচ্ছে কিভাবে বা কেমন। কাইফা বা কেফ মানে হচ্ছে কিভাবে বা কেমন। মিন ওয়েন, কোথা থেকে। মিন ওয়েন, কোথায় থেকে। মিন আইনা, এটার অর্থ সেম, কোথা থেকে বা কোথায় থেকে বা কোথা হতে। মিন মানে হচ্ছে হতে, ওয়েন মানে হচ্ছে কোথায়, সেম নিচের বাক্যটি। মিন মানে হচ্ছে হতে, আইনা মানে হচ্ছে কোথায়। মান মানে হচ্ছে কে, কাম মানে হচ্ছে কত, হাজা মানে হচ্ছে এই বা ইহা। এই শব্দটি পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হাজিহি, এই বা ইহা অর্থ সেম, এটা স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করবেন। হাজা, এই বা ইহা, পুরুষের ক্ষেত্রে ব্যবহার করবেন। হাজিহি, এই বা ইহা, স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করবেন, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে। জালিকা মানে হচ্ছে ওইগুলি। দূরের জিনিসকে আমরা ইন্ডিকেট করতে বা বোঝাতে বলবো জালিকা, ওইগুলি। তিলকা, ওইটি বা উহা, এটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। মহিলাদেরকে যখন বলবো তখন বলবো তিলকা মানে হচ্ছে ওইটি। লি মানে হচ্ছে আমার। লি মানে হচ্ছে আমার। লানা মানে হচ্ছে আমাদের। হুম মানে হচ্ছে তাহারা, পুরুষের ক্ষেত্রে ব্যবহার করবেন। হুন্না, তাহারা, স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করবেন। হুম মানে হচ্ছে তাহারা, বহুবচনের ক্ষেত্রে। হুন্না মানে হচ্ছে তাহারা, কিন্তু এই শব্দটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। মাতা, অনেকে বলে মিতা, অনেকে বলে মেতা। তো আরব কান্ট্রিতে আপনারা এই তিনটি শব্দই শুনে থাকবেন। আর অর্থ হচ্ছে কখন বা কবে। কখন বা কবে বোঝাতে অনেকে বলবে মিতা, অনেকে বলবে মাতা, অনেকে বলবে মেতা। তো তিনটি শিখে নেবেন। লা মানে হচ্ছে না, নাম মানে হচ্ছে হা। হা বা ইয়েস বোঝাতে আপনারা বলবেন আরবিতে নাম। আলিয়ম মানে হচ্ছে আজ, টুডে বা আজ, আরবি হচ্ছে আলিয়ম। ফাজর, উষা বা প্রত্যুষ। মৌসিম বা ফাসল মানে হচ্ছে ঋতু, সিজন। আলহিন, আল আনা বা দাহিন মানে হচ্ছে এখন। নাও বা এখন আরবি তিনভাবে বলতে পারবেন, আলহিন, আল আনা, দাহিন। তো আরব কান্ট্রিতে আলহিন বা দাহিন এই দুটি শব্দ বেশি ব্যবহার করা হয়ে থাকে। এর অর্থ হচ্ছে এখন। জামান মানে হচ্ছে কাল বা অনেক কাল আগে, বা সময় বোঝাতেও জামান শব্দটি ব্যবহার করা হয়ে থাকে।
গাদান মানে হচ্ছে আগামীকাল। আগামীকাল আরবি দুইটি, একটা হচ্ছে গাদান আর একটা হচ্ছে বোকরা। তো বোকরা শব্দটি সৌদি আরবে বেশি ব্যবহার করা হয়ে থাকে। বোকরা মানে হচ্ছে আগামীকাল। গাদান এই শব্দটিও অনেক ডিস্ট্রিক্টে ব্যবহার করা হয়ে থাকে। আমস মানে হচ্ছে গতকাল। আমস মানে হচ্ছে গতকাল, অর্থাৎ আজকের আগের দিনকে গতকাল বলে। গতকাল আরবি হচ্ছে আমস। বরহা মানে হচ্ছে ক্ষণিক বা শর্ট টাইম। আল মিলাদিয়া মানে হচ্ছে খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দকে আরবিতে বলে আল মিলাদিয়া। গ্রীষ্মকাল বা সামার। সামার বা গ্রীষ্মকাল আরবি হচ্ছে আসইফ। সা মানে হচ্ছে ঘন্টা বা ঘড়ি। বিশেষ করে সা মানে হচ্ছে সময়, সা মানে হচ্ছে ঘড়ি। তারিখ মানে হচ্ছে তারিখ। নাহার বা ইয়ম মানে হচ্ছে দিন। নাহার বা ইয়ম মানে হচ্ছে দিন। জহর মানে হচ্ছে দুপুর বা মধ্যাহ্ন। বাদা বা বাদ মানে হচ্ছে পর বা পরে। বাদ বকরা আগামী পরশু। বাদ বকরা আগামী পরশু। উজবু মানে হচ্ছে সপ্তাহ। মাসা মানে হচ্ছে সন্ধ্যা। সানা মানে হচ্ছে বছর বা সন। ইসবু বা উজবু মানে হচ্ছে সপ্তাহ। মাসা মানে হচ্ছে সন্ধ্যা। সানা মানে হচ্ছে বছর বা সন। লাইল মানে হচ্ছে রাত। সাহার মানে হচ্ছে মাস। আসিতা শীতকাল। উইন্টার বা শীতকালকে বলে আসিতা। লেইল বা লাইল মানে হচ্ছে রাত, বা ফিল্লেল অনেকে বলে বিল্লেল। তো সবগুলো আপনারা জেনে নেবেন। তো রাত আরবি অনেকভাবে বলে থাকে। লাইল, লেইল, ফিল্লেল, বিল্লেল। জামান বা ওয়াক্ত মানে যে সময়। আলাতুল মানে হচ্ছে সর্বদা বা সবসময়। দাইমান এটার অর্থ হচ্ছে সর্বদা বা সবসময়। দাইমান মানে হচ্ছে সর্বদা বা সবসময়। আলাতুল মানে হচ্ছে সর্বদা বা সবসময়। দাইমান মানে হচ্ছে সর্বদা বা সবসময়। তো দোনোটাই শিখে নেবেন, আলাতুল বা দাইমান। আউয়াল মানে হচ্ছে প্রথম বা আগে। আউয়াল মানে হচ্ছে প্রথম বা আগে। লাজিম বা দরুরি মানে হচ্ছে প্রয়োজনীয়, অবশ্যই করণীয়। আরবি হচ্ছে লাজিম বা দরুরি। জেদিদ মানে হচ্ছে নতুন। জেদিদ মানে হচ্ছে নতুন বা ফ্রেশ বা সতেজ। হুনাকা মানে হচ্ছে সেখানে। হুনাকা সেখানে। ইন্তারো হুনাকা তুমি সেখানে যাও। জাইদান বা হাসানান মানে হচ্ছে সুন্দরভাবে। জাইদান বা হাসানান মানে হচ্ছে সুন্দরভাবে। শাকসিয়ান মানে হচ্ছে ব্যক্তিগতভাবে বা পার্সোনালি। শাকস মানে হচ্ছে ব্যক্তিগত বা পার্সোনাল। হাইসু মানে হচ্ছে সেখানে। রুব্বামা, মুমকিন, লা আল্লাহ সবগুলোর অর্থ হচ্ছে হয়তো বা সম্ভবত। সম্ভবত বা হয়তো বোঝাতে রুব্বামা বা মুমকিন এই দুটি শব্দ বেশি ব্যবহার করা হয়ে থাকে। নাহনু মানে হচ্ছে আমরা। নি মানে হচ্ছে আমাকে। আনা মানে হচ্ছে আমি। হাজা বা হাদা মানে হচ্ছে ইহা। আরব কান্ট্রি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হাদা বা হাজা। খাফিফ বা ফাতে মানে হচ্ছে হালকা। লাইট বা হালকাকে খাফিফ। মারিদ মানে হচ্ছে অসুস্থ। হাদা খাফিফ জিদ্দান ইহা অনেক হালকা। জিদ্দান মানে হচ্ছে অনেক। খাফিফ মানে হচ্ছে হালকা। হাদা মানে হচ্ছে ইহা। তো আমরা শিখলাম হাদা মানে হচ্ছে ইহা। খাফিফ মানে হচ্ছে হালকা বা পাতলা। জিদ্দান মানে হচ্ছে বেশি বা অত্যন্ত। তো বাক্য গঠন এভাবে করব, হাদা খাফিফ জিদ্দান ইহা অনেক হালকা বা পাতলা। হাদা জওয়ালি এটা আমার মোবাইল। হাদা জওয়ালি এটা আমার মোবাইল। হাদা মানে হচ্ছে এটা, জওয়ালি মানে হচ্ছে আমার মোবাইল। খুয়ারো বর্দু তিনিও যায়। আমিও গিয়েছি, তিনিও যায় বা সেও গেছে। সেও বুঝাতে বর্দু শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। হুয়ারো বর্দু তিনিও যায়। বর্দু হাদা এটাও। হিন্দিতে আমরা বলে থাকি এবি, তো এই ক্ষেত্রে বর্দু। আনা বর্দু আমিও, বিশেষ করে ও যুক্ত হয়েছে বর্দু কিদা এভাবেও। হালিফ খাফিফ পাতলা দুধ। হালিফ তাগিল গাঢ় দুধ বা বাড়ি দুধ। খাফিফ মানে হচ্ছে হালকা বা পাতলা। তাগিল মানে হচ্ছে বাড়ি বা গাঢ়। হালিব মানে হচ্ছে দুধ। হালিব খাফিফ পাতলা দুধ। হালিব তাগিল গাঢ় দুধ। লোন তাগিল গাঢ় রং বা গাঢ়া রং। লোন খাফিফ হালকা রং। লোন মানে হচ্ছে রং। শাই তাগিল গাঢ় চা। শাই মানে হচ্ছে চা। শাই খাফিফ হালকা চা বা লাইট চা, লাইট টি। শাই মানে হচ্ছে চা। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর নতুনদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে তাদের অনেক উপকার হবে।
তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।